नमस्कार लक्ष्मी फूड एंड लाइफे सकलके स्वागत। आज के बनाबो बाच्चा बड़ो सकलेर पछंदेर एकटी सहज स्नैक्स रेसिपि बा टिफिन रेसिपि। एटी किन्तु जतटाई बानानो सहज ततटा हेल्दिओ, एकेबारेई अस्वास्थ्यकर नय। बाच्चादेर जोन्नो तो खूबई हेल्दी। अनेक बाच्चाई आछे सुजी खेते चाय ना, तादेरके जोदि एटा बानिये देन खूब सहजे खेये नेबे। तो तार जोन्नो प्रथमे फ्राई पैने एकटु घी दिएछि, घीटाके गरम करे निलाम। 1 टेबिल स्पून मतो घी दिएछि। एबार घी गरम हो गेले तार मध्य दिए देब मोटामुटी 1 कापेर मतो सुजी। सुजिटाके दिए भालोभाबे नेड़े चेड़े घिয়ের साथे एकटु भेजे निते हबे। हालका लाल कालार आसबे, खूब बेशी कालार आसबे ना, एरकम भावे भेजे नेब। भाजा हो गेले एर मध्य दिए दिচ্ছি 200 ml मतो दूध। आमी एखाने गरुर दूध व्यवहार करेছি, आपनारा जे कोनो दूध दिते पारेन, गुঁড়ো दूध बा लिकुइड पैकेट दूध जे कोनो दूध दिते पारेन। दूधटाके दिए भालोभाबे नाड़िये चाड़िये दलागुलो भेंगे देव। भालोभाबे नाड़िये चाड़िये एटाके फुटते दिते हबे। एबारे सामान्य एकटु लवण देव। दूधेर जिनिसे तो लवण बेशी लागे ना, स्वाद बैलेंसेर जोन्नो सामान्य एकटु लवण देव। आर देव 2 टेबिल चामच चिनी। मिष्टिटा आपनारा जे जेरकम पछंद करेन सेरकम देवेन। एबारे भालोभाबे नाड़िये चाड़िये एटाके एकेबारे टानिये निते हबे, पुरो शुकिये आसबे। एर मध्येई एकटुखानी काजू बादाम दिए दिएछि। काजू बादाम एखाने आमी 5-6टा मतो दिएछि। एटाके भालोभाबे थेतो करे गुঁড়ো करे एर मধ্যে दिलाम। এটা কিন্তু গ্রেটারের মাধ্যমে গ্রেট করেও দেওয়া যায়। এবারে কাজু বাদামটা দিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব। তারপর এটিকে নাবিয়ে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। এরকমভাবে ওপরটা চামচের মাধ্যমে পুরো প্লেন করার চেষ্টা করব। আর ভালোভাবে পাতিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তখন একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। আমি এখানে চৌকো পিস করেছি, চৌকো শেপে কেটেছি। আপনারা কিন্তু চাইলে বরফি শেপেও কাটতে পারেন, যা বা আপনাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারেন। আমি এখানে সব চৌকো শেপে কেটে নিয়েছি। এবারে আবারও একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দেব। ঘি দিয়ে সেটিকে ভালোভাবে ফ্রাই প্যানের চারিপাশে একটু মাখিয়ে নিয়ে গরম হতেই তার মধ্যে টুকরো করে রাখা সুজিগুলোকে দিয়ে দেব। সমস্ত সুজিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে। এইরকম লাল কালার করে ভেজে নিতে হবে। এতে করে না সুজিটা ওপর থেকে ক্রিস্পি লাগবে খেতে, ভেতর থেকে সফট। দারুণ একটা গন্ধও আসে, একটা ভালো ফ্লেভার আসে, আর খেতে খুব ভালো লাগে। একেবারেই দুধে তৈরি শুধুমাত্র সুজির মতো কিন্তু লাগে না, সম্পূর্ণ স্বাদটা চেঞ্জ হয়ে যায়। একবার করে দেখবেন বাড়িতে অবশ্যই। এবারে দেখুন দু পিঠই আমার ভালোভাবে ব্রাউন কালার এসে গেছে। এবারে আমি এটিকে তুলে নিচ্ছি একটি প্লেটের মাধ্যমে। তারপরে আর কি, গরম গরম সার্ভ করুন। সঙ্গে টমেটো কেচাপ দিতে পারেন যদি আপনার বাচ্চা ভালোবাসে, বা যে খাবে সে যদি পছন্দ করে তাহলে টমেটো কেচাপের সাথে পরিবেশন করুন। টমেটো কেচাপ ছাড়াও কিন্তু শুধু মুখেও এটি খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম আরও ছোট বড় রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।